হ্যালো, কে? আমি শুভ। আমি নন্দিতা। নন্দিতা? কে নন্দিতা? নন্দিতা বোস। নন্দিতা বোস? বারে এর মধ্যে আমাকে ভুলে গেলেন? আরে বাবা, আপনি যাকে দেখতে এসেছিলেন পরশুদিন। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নম্বর কোথেকে পেলেন? বারে আপনার মাই তো সেদিন দিয়েছিল, বলেছিল যে যদি শুভর সাথে কোনো কথা থাকে তাহলে তুমি ফোন করতে পারো। হ্যাঁ, জানেন তো, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? না, মানে আমারও। ওই আমরা তো এই মানে প্র্যাকটিক্যালি অগ্রণী বিয়ের কথা ভাবছি। ও, আমার না কিছু কথা আপনাকে জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। আসলে সব কথা তো ফোনে হয় না, তাই ভাবছিলাম আমি একদিন আপনার বাড়ি যাব। বাড়ি? সে কি? বাড়িতে কেন? লোকে কি ভাববে বলুন তো? এটা লোকে ভাবার কি আছে বলুন তো? আরে বাবা, আপনিও তো বিয়ের আগে আমাদের বাড়িতে এলেন, জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর আবার নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি বুঝি? চিংড়ি? হ্যাঁ, চিংড়ি। চিংড়িটা ভালো হচ্ছে, ভালো হচ্ছে। ইলিশ মাছটা জানেন তো গঙ্গার ছিল, 2000 টাকা কেজি, 1.5 কিলো ওজন। এত জিরোটা কি দরকার ছিল বলুন তো? বাবা, আপনি মেয়ে দেখতে এসেছেন, আপনাকে তো আপ্যায়ন করা আমাদের কর্তব্য। চিন্তা নেই, আপনার বউয়ের পয়সা খরচা হয়নি, আমার বাবার পয়সাই খরচা হয়েছে। তা আপনাদের বাড়ি কবে আসবো বলুন তো? না, আমি বলছিলাম কি, বাড়িতে না, আমরা যদি কোনো ওই রেস্টুরেন্টে বসি। না না, সেটা কি করে হবে? যে বাড়িটাতে আমি আসবো সেই বাড়িটা কেমন আমাকে একবার দেখে নিতে হবে না, যদি কোনো অ্যাডিশন অল্টারনেশন করতে হয়। ও, আপনি তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, আসবো, কিন্তু কবে আসবো সেটা বলুন তো। বেশ তো, আপনি রোববার আসুন। ইম্পসিবল, রোববার তোমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তোমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। যেদিনকে আপনি আমাদের দেখতে এসেছিলেন সেদিনকেও তো আমার বাবা ছুটি নিয়েছিল। আচ্ছা, বেশ। আচ্ছা, আমি সকাল সকাল যাবো কিন্তু, হ্যাঁ, আপনাদের ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় যাবো ইন্টারভিউ দিতে। তারা অবশ্য আমাকে বেশ পছন্দ করেছে, কিন্তু আমার কিন্তু আপনাকেই বেশি পছন্দ। জানেন তো, তারা আবার নগদ টাকা চাইনি, সুইট চেয়েছে। সমস্যা বলুন তো, আমার বাবা সুইট কোথায় পাবে এখন? নগদ টাকা দিলে ঝামেলাটাই বেঁচে যেত। হ্যাঁ, এই জন্যই তো আমি টাকা চেয়েছি। আর এই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। এই শোন না, বলছি চিকেন করবেন না প্লিজ। কেন, চিকেনে কি অসুবিধা? আসলে আমি আবার মাটনটা একটু বেশি প্রেফার করি। ঠিক মাটন? আছে, হ্যাঁ। আচ্ছা, আপনাদের বাড়ি ওই মানিকতলা বাজারের সামনে না? হ্যাঁ। ওইখানে ভালো কাঁকড়া পাওয়া যায় না? দেখবেন তো একটু কাঁকড়া টাকড়া পাওয়া যায় নাকি? কাঁকড়া? হ্যাঁ, আপনার ওই কোকড়া চুলটা না দারুণ সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি রাখি তাহলে। হ্যাঁ। হ্যাঁ, ও আর ভালো কথা, হ্যাঁ। আর ওই একটু সরু চাল দেখে করবেন, কারণ মোটা চাল না আমি একদম পছন্দ করি না। ওই মোটা মাথা আর মোটা চাল আমার ভীষণ বিরক্তের জিনিস। ঠিক আছে, রাখি এবার। হ্যাঁ। এসো, এসো, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো, এসো এসো আসতে পারি? কে? আসতে পারি? খুঁজি খুঁজি। এসো এসো আমার ঘরে, এসো। আসবো? হ্যাঁ, আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা একটু ঠিক করবেন? কেন বলুন তো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসে এসে আমার ঘাড়ে এসো। জানেন তো, ওই এক্সাইটমেন্ট ওই এক্সাইটমেন্ট না, আমার ওই কথা টথা, আমার উচ্চারণ টুচ্চারণ সব ভুলে যায়। তাই? আপনাকে না দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা না ফাটাফাটি। এই আপনি আসবেন বলে কালকে কিনেছি। কালকে কিনেছেন নতুন পাঞ্জাবি? হ্যাঁ। কেন, বাড়িতে পাঞ্জাবি ছিল না? ছিল, সব পুরনো। তাই করতেন, হয়তো খরচা করতে যান কেন? আচ্ছা, আপনার মা কোথায়? মা? ওই মাসি? 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 না না, মানে ওই মাসি হঠাৎ করে হসপিটালে ভর্তি, তাই মাকে চলে যেতে হবে। কিন্তু আমি পাশে মাঝে যান। না না, ওষুধ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছে। তাহলে ঠিক আছে। আচ্ছা, বলছিলাম সেদিন কিন্তু আপনি আপনার এক্সাক্ট স্যালারিটা আমাকে বলেননি। কেটে কুটে 45,000।
পে স্লিপ আছে তো? আছে আছে, দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আপনার কে আমার কিছু কথা জিজ্ঞাসা ছিল। আপনি মিউচুয়াল ফান্ড করেন? মানে ফিক্সড ডিপোজিট কত আপনার? কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সব কিছুই তো আমি জানি না। বাবা, আপনি তো দেখছি আপনার অফিস ইন্টারভিউ করছেন। হ্যাঁ, সেদিকে আপনার মা আর আপনিও তো আমার ইন্টারভিউ নিয়েছিলেন। আমি কোন রান্নায় কি মশলা দিতে পারি কিনা সেটাও জানতে চেয়েছিলেন। আপনি আমার এডুকেশনাল সার্টিফিকেটটাও দেখতে চেয়েছিলেন। তা আপনার অফিসে নাইট ডিউটি আছে তো? নাইট ডিউটি? হ্যাঁ হ্যাঁ, নাইট ডিউটি আছে। তাহলে বাচ্চা গেল। কেন? আরে বাবা, সমীক্ষায় দেখা যাচ্ছে যাদেরই নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, মানে ডিভোর্স হচ্ছে। তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আমার আছে আছে আছে, আমার তাই আছে। জন্যই তো আপনাকে আমার খুব বেশি পছন্দ। তা আপনাকে কিন্তু আপনার বডিটা একটু বানাতে হবে, বুঝেছেন? এই রোগা পটকা বডি আমার ঠিক ভালো মানে না। আমার ভালো লাগে এই একবারে সলমান খানের মতো এরকম মাসেল হবে। আপনি একটু আপনার পাঞ্জাবিটা তুলুন তো, দেখি তো বডিটা কোথায় আছে। আরে তুলুন না, আরে তুলুন না, আরে তুলুন।